হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে 2025 সালে সঠিক নিয়মে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তাও আবার মোবাইল দিয়ে। অনেকেই কিন্তু মনিটাইজেশন অন করতে ভয় পায়। তারা ভাবে যে যদি কোনো গন্ডগোল হয়ে যায়, আমার চ্যানেলটা যদি মনিটাইজেশন না হয়। তো এই ভিডিওতে আমি কিন্তু আপনাদের খুব সহজ উপায়ে মনিটাইজেশনের অ্যাপ্লাই করিয়ে দেখাবো। ওকে, তো এই ভিডিওটির মাধ্যমে বাংলাদেশ, ইন্ডিয়া মানে পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকেই অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি আপনাদের বলে দিই ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করার জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে। আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড এবং রেসিডেন্ট পারমিট, এই 4টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, এই 4টি ডকুমেন্ট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং অবশ্যই আপনার বয়স 18 হতে হবে। এবং আপনার বয়স যদি 18 থেকে নিচে হয় তাহলে আপনার ফ্যামিলির যে কারো ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন এখন আমি আপনাদের দেখাই কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সেকেন্ড চ্যানেল অর্থাৎ প্রোটেক এক্সপিরিয়েন্স চ্যানেলে কিন্তু 1529টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এবং এই চ্যানেলে কিন্তু এখনো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়নি। এটা কমপ্লিট হতে কয়েকদিন টাইম লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাপ্লাইয়ের অপশনটা অলরেডি চলে এসেছে। ওকে, তো আপনার যদি 500 সাবস্ক্রাইবার এবং 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরেও অ্যাপ্লাইয়ের অপশনটা না আসে, তখন কিন্তু আপনাদের 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। ওকে, 2 স্টেপ ভেরিফিকেশন অন করলে কিন্তু অ্যাপ্লাইয়ের অপশনটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লাইয়ের অপশনটা চলে এসেছে। আমি জাস্ট এখানে অ্যাপ্লাইয়ের উপর ক্লিক করে দেবো। তো এখানে আমি আপনাদের আরেকটা কথা বলে দিচ্ছি, অনেকেই হয়তো ভাবে আগে আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাক, তারপরেই আমি অ্যাপ্লাই করব। তো এখানে কিন্তু আমি বলবো 3000 ঘন্টা ওয়াচ টাইম এবং 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই কিন্তু অ্যাপ্লাইটা করে নেওয়া উচিত। ওকে, তাহলে কি হবে, যখন 4000 ঘন্টা এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে সেই মুহূর্তেই কিন্তু আপনি আপনার ভিডিওতে অ্যাড চালিয়ে দিতে পারবেন। ওকে, তো আমি অ্যাপ্লাই করার জন্য জাস্ট এই অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করে দেবো। অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করার পর এখানে 3টে অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যেই অপশনটা আছে রিভিউ ব্যাস টার্মস, তো এটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। তো এটা কমপ্লিট করার জন্য জাস্ট এই স্টার্টের উপর ক্লিক করে দিতে হবে। স্টার্টের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে স্ক্রল করে একদম নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে একটা অপশন দেখতে হবে আই অ্যাকসেপ্টেড দ্য ব্যাস টার্মস, এখানে জাস্ট টিকমার্ক করে দিতে হবে। টিকমার্ক করে দেওয়ার পর এই সাইডে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টেড একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। এরপর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম স্টেপটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। ওকে, এরপর আমাদের দ্বিতীয় স্টেপটি কমপ্লিট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ ফর অ্যাডসেন্স ফর ইউটিউব, তার নিচে স্টার্টের একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দেবো। স্টার্টের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 3টে অপশন কিন্তু চলে এসেছে। প্রথম অপশনটি হচ্ছে ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স ফর ইউটিউব অর অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এবং দ্বিতীয়টা হচ্ছে আই নিড টু ক্রিয়েট ওয়ান, এবং তারপরেরটা হচ্ছে আই ডোন্ট নো। তো প্রথমটার মানে হচ্ছে তোমার কি আগের থেকে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, এবং দ্বিতীয়টার মানে হচ্ছে নাকি তুমি নতুন করে বানাতে চাও, এবং 3 নম্বরটা হচ্ছে আমি জানি না যে আমার আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল নাকি ছিল না। তো আমরা যেহেতু নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য কিন্তু নো আই নিড টু ক্রিয়েট ওয়ান, এখানে জাস্ট সিলেক্ট করে দেবো। সিলেক্ট করা হয়ে গেলে নিচের সাইডে দেখতে পাচ্ছেন নেক্সটের একটা অপশন, এখানে জাস্ট একবার ক্লিক করে দেবো। আর এখানে আমি আপনাদের আরেকটা কথা বলে দিই, আপনার যদি এর আগে একটা ইউটিউব চ্যানেল থাকে এবং আপনার যদি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তো তবু কিন্তু আপনারা একটা নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, দুটো ইউটিউব চ্যানেলই যদি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করো তাহলে কিন্তু ভবিষ্যতে প্রবলেম হতে পারে। ওকে, মানে ধরো তোমার একটা চ্যানেলে স্ট্রাইক আসলো 3টে, সেই চ্যানেলটা ডিলিট হবে, তার সাথে সাথে কিন্তু তোমার এই চ্যানেলটাও ডিলিট হয়ে যাবে। ওকে, তো নেক্সটের উপর ক্লিক করার পর কিন্তু এইরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট তৈরি করা আছে সমস্ত অ্যাকাউন্টগুলো কিন্তু চলে আসবে। ওকে, আপনারা চাইলে আপনার ইউটিউব চ্যানেলটা যেই জিমেল দিয়ে ক্রিয়েট করা আছে সেটাও সিলেক্ট করতে পারবেন এবং আলাদাও সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমি আমার ইউটিউব চ্যানেলটা যেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্রিয়েট করেছি সেটাই এখানে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইওর বিলিং কান্ট্রি, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে তাই আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে কি করতে হবে, স্ক্রল করে একদম নিচে আসতে হবে। নিচে আসার পর একটা অপশন দেখতে পাবেন আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট, তো এখানে জাস্ট টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেট আপ অ্যাকাউন্ট, তো জাস্ট এখানে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, তো এখানে কি করতে হবে, ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। তো আপনারা যদি ইন্ডিভিজুয়াল সিলেক্ট না করে আলাদা সিলেক্ট করেন তাহলে কিন্তু হবে না। তো এখানে আমার ইন্ডিভিজুয়াল সিলেক্ট করাই আছে, তো আমি এখানে ইন্ডিভিজুয়ালই রাখবো। ওকে, আপনারাও কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল রাখবেন। তো এর পরের অপশনটা হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস, তার নিচে দেখতে পাচ্ছ নেমের একটা অপশন, এখানে কিন্তু নেম দিতে হবে। ওকে, মানে আপনি যার আইডি দিয়ে অ্যাপ্লাই করবেন তার কিন্তু এখানে নামটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে নামটা দিয়ে দেবো। নামটা দেওয়া হয়ে গেলে নিচের সাইডে দেখতে পাচ্ছেন দুটো অপশন আছে, একটা হচ্ছে অ্যাড্রেস লাইন 1 এবং অ্যাড্রেস লাইন 2। তো এই দুটো কিন্তু একই লাইন। আপনার
যদি অ্যাড্রেস লাইন 1 এর মধ্যে জায়গা কম হয় তাহলে কিন্তু অ্যাড্রেস লাইন 2 এর মধ্যেও লিখতে পারবেন। তো এখন এখানে আপনারা কিভাবে অ্যাড্রেস দিবেন সেটা এখন আপনাদের বলবো। প্রথমে আপনি যদি ধরুন গ্রাম থেকে হয়ে থাকেন তাহলে প্রথমে আপনার গ্রামের নাম দেবেন, তারপর কমা দিয়ে পোস্ট অফিসের নাম লিখবেন, তারপর কমা দিয়ে থানা লিখবেন এবং কমা দিয়ে জেলাটা লিখে দেবেন। ওকে, এবং সাথে কিন্তু মোবাইল নম্বরটাও দিয়ে দেবেন। আমি কিন্তু এখানে মোবাইল নম্বরটাও দিয়ে দিয়েছি। তো আমার কিন্তু একটা লাইনের মধ্যেই হয়ে গেছে, তাই আমি অ্যাড্রেস লাইন 2 এর মধ্যে কিছু দিব না। তো এর পরের অপশনটা হচ্ছে টাউন সিটি। তো এখানে কিন্তু এটা লিখতে হবে। তো এখানে আমি আমার সিটিটা দিয়ে দেবো, আপনাদের আর দেখাবো না কোনটা সিটিতে আমি থাকি। ওকে, তো এর পরের অপশনটি হচ্ছে পোস্টাল কোড। তো এখানে কিন্তু পোস্টাল কোডটা দিতে হবে। অনেকেই কিন্তু আমার মনিটাইজেশনের ভিডিওগুলোতে বিশেষ করে বাংলাদেশ থেকে বলে যে পোস্টাল কোড মানে কি, আপনার যেই পোস্ট অফিসের কোডটা আছে সেই কোডটাই কিন্তু এখানে দিতে হয়। ওকে, পোস্টাল কোড দেওয়া হয়ে গেলে এর পরের অপশনটি হচ্ছে স্টেট। তো এখানে জাস্ট স্টেটটা আমি সিলেক্ট করে নেব। আমি জাস্ট এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব। এরপর তার নিচে হচ্ছে ফোন নম্বর। তো এখানে কিন্তু ফোন নম্বরটাও দিয়ে দিতে হবে। ওকে, তো আমি কিন্তু এখানে আমার ফোন নম্বরটা দিয়ে দিয়েছি। তো এখানকার কিন্তু সমস্ত কাজ আমার শেষ। আপনারা কি করবেন, অ্যাপ্লাই করার পর ভালো করে একবার চেক করে নেবেন কোথাও ভুল হয়েছে কিনা। আমার যেহেতু কোথাও ভুল হয়নি তাই আমি সাবমিটের উপর ক্লিক করে দেবো। সাবমিটের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। নিচের সাইডে দেখতে পাচ্ছেন রিডাইরেক্ট টু ইউটিউব, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আবার কিন্তু ওয়াইটি স্টুডিওতে ব্যাক হয়ে চলে এসেছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন স্টেপ 2 কিন্তু ইন প্রোগ্রেস চলছে। এখন দেখা যাক কতদিন আমার সময় লাগে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলাই আছে যে 2 থেকে 3 সপ্তাহ অবধি সময় লাগতে পারে। তো আমি দেখি আমার কতক্ষণ সময় লাগে। তো ফাইনালি 8 দিন কমপ্লিট হওয়ার পর আমার স্টেপ 2টা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আপনারা হয়তো অনেক ভিডিওতে দেখবেন যে 24 ঘন্টাতে কমপ্লিট হয়ে যায়, কারো 10 ঘন্টাতে কমপ্লিট হয়ে যায়। আমার কিন্তু 2 স্টেপ কমপ্লিট করতে 8 দিন সময় লাগলো। এবং আমি যখন আমার আগের দুটো চ্যানেল মনিটাইজেশন অন করেছি তখন কিন্তু আমার এতটা টাইম লাগেনি। এবার কিন্তু অনেক দিন টাইম লেগে গেল। আমি অ্যাপ্লাই করেছি 14 মে 2025 এবং কমপ্লিট হলো 22 মে 2025। তো এখানে কিন্তু টেনশন নেওয়ার কোনো দরকার নেই, যেটা হওয়ার সেটাই হবে। তো এখন আমরা দেখি স্টেপ 3 ডান হতে কতদিন সময় লাগে। তো ফাইনালি মাত্র 8 ঘন্টা অপেক্ষা করার পর আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে। এখন কিন্তু আমি এগুলোকে অন করব না, এগুলো অন করে কোনো লাভই নেই। তো এখন আমি অপেক্ষা করব কখন আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়। তো ফাইনালি আমার চ্যানেলে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আমরা আর্নের উপর ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এইরকম একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট, এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ওকে, তো আমি জাস্ট এখানে গেট স্টার্টের উপর ক্লিক করে দেবো। গেট স্টার্টের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়াচ স্পেস অ্যাড এবং শর্ট ফেট অ্যাড, এই দুটো অপশন কিন্তু চলে এসেছে। ওকে, তো এখন আমি কি করব, ওয়াচ স্পেস অ্যাড কিন্তু চালু করে দেবো। চালু করার জন্য এখানে একবার ক্লিক করে দেবো। এরপর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে জাস্ট টার্ন অনের উপর ক্লিক করে দেবো। টার্ন অনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে স্ক্রল করে নিচে আসবো। নিচে আসার পর এখানে একটা অপশন দেখতে পাবেন, আই অ্যাকসেপ্ট দ্য ওয়াচ স্পেস টার্মস। এখানে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিতে হবে। অ্যাকসেপ্টের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে জাস্ট টিকমার্ক করে নেক্সটের উপর ক্লিক করে দিতে হবে। নেক্সটের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অল অফ মাই এক্সিস্টিং ভিডিও, এখানে ক্লিক করে মনিটাইজ অলের উপর ক্লিক করে দিতে হবে। মনিটাইজ অলের উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ করলাম, এখানে কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে। এখন আমি আবার এই আর্নের উপর ক্লিক করব এবং শর্ট ফেড অ্যাড কিন্তু চালু করব। শর্ট ফেড অ্যাড চালু করার জন্য কি করতে হবে, এখানে একবার ক্লিক করে দিতে হবে। এরপর টার্ন অনের উপর ক্লিক করে দিতে হবে। টার্ন অনের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানেও স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানেও টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পর অ্যাকসেপ্টের উপর ক্লিক করে দিতে হবে। অ্যাকসেপ্টের উপর ক্লিক করা মাত্র শর্ট ফেড অ্যাডও কিন্তু চালু হয়ে যাবে। তো এই সহজ উপায়ে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন অন করতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদের আর পরের অপশনগুলো দেখাবো না। যদি এই ভিডিওটাতে দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা মেম্বারশিপ, সুপার চ্যাট এগুলো অন করার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন, তাহলেই কিন্তু অসংখ্য ভিডিও চলে আসবে, সেগুলো দেখে অন করে নিও। ওকে, তো এই ভিডিওতে আরেকটা কথা বলতে চাই, আপনারা যদি মনিটাইজেশন নিয়ে কোনো প্রবলেমে পড়েন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন। এটা কিন্তু আমারই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনার যদি প্রবলেম সলভ করি তাহলে কিন্তু অল্প কিছু ফিস দিতে হবে। ওকে, তার কারণ এই কাজগুলোতে কিন্তু অনেক সময় লাগে। এইভাবে কিন্তু খুব সহজ উপায়ে আপনার ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশন অন করতে পারবেন। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। বাই বাই।